হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের পাশে নতুন একটা ব্লগ বানাবো নিয়ে। আজকে ব্লগটা হবে অ্যাকচুয়ালি আমার বউয়ের আজকে বার্থডে। তো আজকে ও বার্থডেটা কীভাবে সেলিব্রেট করব, কী কী রান্না করব, তো পুরোটাই দেখাবো। সামনে থাকবেন, পাশে থাকবেন। আগের ভিডিওগুলি দেখলাম আপনারা ভালোই লাইক শেয়ার করেছেন, এরকমভাবে সাপোর্ট করবেন। সাপোর্ট করলেই আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তো বাকি আপডেট দিচ্ছি, আস্তে ধীরে লাইনে থাকবেন, সব কিছু পেয়ে যাবেন স্ট্যাটাসে। বাকিটা আমি দেখাচ্ছি। এ ভাই, রুই মাছ কত কইরা? রুই মাছটি তো দেখতে খুব সুন্দর লাগতেছে। কোন জায়গার? বাংলার নেই? কত কইরা? একটু কম হইতো না? দুইটা নেমু, এটাও না কম টম রাখলে ভালো হয়। আচ্ছা, এই দুইটা দো। এখন রুই মাছ নিতেছি, এটা আর এটা। এখন রুই মাছ নিতেছি 200 টাকা করে। কত হয়েছে দুইটা? কয় পিস হইব? 30 পিস হইব নি? 30 পিস হইতো না? গাদা দিন মিডল দিয়ে একটা লেলে। হ্যাঁ, তো রুই মাছ নেওয়া হয়ে গেল। রুই মাছের দেখি কি করা যায়। মাছ কাটানো হচ্ছে। আমার এই ছোটো ভাইটা কলেজে পড়ে, দুপুরবেলায় বাবা ব্যবসা করে, রাত্রেবেলায় ব্যবসা করে। ফার্স্ট ইয়ারে পড়ো না কলেজে? তোমার নাম কি ভাই? আয়ুষ দেবনাথ। খুব ভালো লাগলো। বেল বাজার এবং খুব তাজা মাছ। তো এখন মাছ নেওয়া হয়ে গেছে, এখন মাংস নেব। মাংস কত কইরা আজকে? 260 টাকা কাটা, আর আস্তা 180 টাকা। আজকে 180 টাকা। দামটা এখন একটু বাইরে গেছে গা। এখন আমি মাংস নেব, তো বাকিটা আমি আপডেট দিচ্ছি। তো না বললাম পেঁয়াজ আদা রসুন কিনোনের লিগা। তো দাদা কমিটো না পেঁয়াজ? পেঁয়াজ কত কইরা? পেঁয়াজ কত কইরা? পেঁয়াজ কত কইরা? আর রসুন 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 পেঁয়াজ দিয়া দো 1 কিলো, আর রসুন আর আদা 50 দিয়া দো। 50 টাকা 50 টাকা। তো ফ্রাইড রাইসের লিগা বিনস নিয়ে নিলাম। সব বাজার আয় হলো। এই চাল যেটা ফ্রাইড রাইস করানো হইব, ধনিয়া পাতা, বেগুন, গাজর, হাঁসটাল হইল। আর আমার বউ মাংস অলরেডি ধুইয়া ফ্রিজে রেখেছি, বাকিটা পরে দেখাবো। তো আগে মাছটা রান্না করব। মাছটা করব তেল কাতল, শুধু গুঁড়া লঙ্কা হলুদ দিয়ে, আর অল্প সামান্য একটু জিরার গুঁড়ো দেবো। একদম সামান্য জিরার গুঁড়ো। দেওয়ারটা তো চলবে। এখন তেল দিয়ে মেখে নেব, মাছগুলো দিয়ে দেবো। এগুলি হালকা হালকা ভাজা হওয়ার পরে জল দিয়ে দিলাম, মোটামুটি অল্প। এখন এটাকে ঢাকা দিয়ে দেবো 15-20 মিনিটের জন্য। 15 to 20 মিনিটের মধ্যে এটা রেসিপিটা রেডি হয়ে যাবে। এটা হলো একদম শর্টকাট। যদি মনে করেন আপনার কাছে টাইম নেই রান্না করার,
তখন আপনি এই রেসিপিটা, মাছের রেসিপিটা করতে পারেন। একদম 15 to 20 মিনিটসের মধ্যে আপনার রেসিপি রেডি হয়ে যাবে। তো মাছটাও অলমোস্ট হয়ে গেছে, এখন ধন্যবাদ দিয়ে দিলাম। তো এখন জলটা একটু কম, মুরগি দেশি মাছ রেডি। এখন আমি মাছ রান্না কমপ্লিট। এরপরে আমরা রানবো মাংস রেডি হচ্ছে, আমার বউ সব কিছু রেডি করে দিচ্ছে। এই রসুন কাটা হয়ে গেছে, লঙ্কা কাটা হয়েছে, পেঁয়াজ হয়েছে, আদা করছে, তারপর পেস্ট করে বসিয়ে দেবো, একসাথে মেখে বসাবো। আর ওটা হলো আপনার ফ্রাইড রাইসের আইটেম। কয়েকটা রসুন দেওয়া হচ্ছে, আস্তে রসুন। আমার বড় বাগনি ডেকোরেশন করার মধ্যে ব্যস্ত। হ্যাপি বার্থডে। এখন পুরো মশলা দেওয়া হয়ে গেছে, এখন মাখা দেবো ভালো করে মাংসগুলি। মাংসটা যত ভালো করে মাখবে তত বেশি মাংসের টেস্ট। এখন সরষা তেল দেব কড়াই, ভিনেগার 2টা কড়াই মিলিয়ে করবো রান্না। মাখা অলমোস্ট কমপ্লিট। এখন কড়াই আগুন জ্বলিয়ে দিয়েছে আমার মা। এখন সম্বারটা দিয়ে আমি বসিয়ে দেবো। মা আমাকে একটু হেল্প করছে, কারণ একটা হাত দিয়ে আমি করছি একা। কত লাগবে? অল্প দিবা, বেশি তেল দিবা না। আরে হইছে কটুরি দিছ তেল, এনো দিছি কটুরি তেল, এনে তো 500 তেল শেষ। পেঁয়াজের সম্বাদ দেওয়া হয়ে গেছে। ধীরে মাংসটা দেবো। এরপরে তেল দিলাস না। গোটা কড়াইতে মাংস দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে সাঁতলিয়ে নেব। বেলুন ফুলানো হচ্ছে। আমার ছোট ভাই চলে এসছে আর ছোট ভাইয়ের বউ। মাংস অলমোস্ট রেডি, দেখতে পাচ্ছেন কালারটা দারুণ এসছে, দারুণ কালার। ডেকোরেশন চলছে আর অল্প বাকি, সবাই খুব ব্যস্ত মানুষ। এই নতুন আরেকটা মেম্বার আইলো আমার একটা বোন।
মামাত্ম বোন, মশাত্ম বোন, তারা আওনের এই গলার টানছি এটা দেখো। তারা খুব তাড়াতাড়ি আসার কথা, খুব তাড়াতাড়ি চলে এসেছে। এই যে গলার টানছি এই এটা গলারটা নিয়ে- লেট হয়ে গেছে আর আমরা হেঁটে এসেছি এটা তো মাংস রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। তো আমার মাংস হয়ে গেল, মাছ হয়ে গেল। তো নেক্সট এখন বানাবো ফ্রাইড রাইস। আমি ফ্রাইড রাইসের জন্য বসিয়ে দিলাম ক্যাপসিকাম সবগুলি, আর এখানে ভাতটা বসিয়ে দিলাম। তো এখন ভাতগুলি মিলাবো, বাকি ক্যাপসিকাম মশলাগুলি ঢেলে দিচ্ছি। ভালো করে চলে বই এটা একটা ফ্রাইড রাইস কমপ্লিট। আমার মা পায়েস বসিয়েছে, লাস্ট আইটেম আজকের জন্য। চা বানানো হচ্ছে সবার জন্য। মা এতক্ষণে সারাদিনে পরে এটা হলো আরেকজন হিরোইন। কিন্তু আমি রে দেখ তো এটা হলো বার্থডে কেক, রেডি হয়ে গেল, বার্থডে কেক চলে আসলো। হাততালি দাও সবাই। কাটো কাটো কেক কাটো কেক কাটো কেক কাটো কেক কাটো। এখন কেক কাটানো হয়ে গেছে, এখন কেক খাওয়া হবে। ভিডিও করতেছে এই দেখো আমার বউ খুব খুশি। দাও দাও তোমরা গিফট গুলি দাও, মামিকে দাও। এটা সবচেয়ে দামি গিফট, তারা নিজেরা কিনছে। ভালোবাসা উতলে করতেছে। তো কেক কাটা হয়ে গেল, এখন সবাইকে খাওয়ানো হচ্ছে। তুমি আনছো আমার সাথে খাওয়াইলে তো আমি দাম দোকা দেওয়া হচ্ছে। এখন রাত দুম্বার গিফট দেওয়া হচ্ছে। ভক্তি করো। ভক্তি বলে
ভক্তি করো ভর্তি করতো ভক্তি আচ্ছা ভক্তিও যেমনি ভক্তি হইছে তেমনি ভক্তি হইছে গলাগলি করো গলাগলি আরে গলাগলি এই তো গলাগলি কো আই লাভ ইউ এখন আমার বাগনি বাটিজি ওরা দিচ্ছে গিফট মামিকে কাকিকে আর বোনো আমরা তাই দিয়ে একবার ঘুমাই দিয়ে হইতেছে আসলে দিদিকে বসো সোনিয়া ওই দিকে দে ওরা বই বই লেগাম দা ওই বড় না এরা তো বড় না ওয়া হ্যাঁ তাজানি দেখি দিছে মানের গিফট মানে বলবো আগে তুমি কার্ডটা ফেরা দাও বইলা সিলারিছে জুড়ে জুড়ে পড়ো জুড়ে জুড়ে দাঁড়াও দাঁড়াও সবাই চুপ করো Wishing you a very happy birthday. My all your dream come true. I love you, mommy. আরে টিভি কিন্তু খবর আছে ওপেন তো করো এটা রে আরে আরো আছে দেখি দে Happy birthday, mommy. থ্যাংক ইউ না আছে আমরা কি দেখো Happy birthday, Kaki. 21 নভেম্বর 21 November 2024. মোদি যারা ঠাকুর এনো আমার আরেকটা আছে Happy birthday, mommy. ভালো করবো সবাই তো ভালো A pretty gift for you. Please open and enjoy it. আমি দেখুন বলতে Mommy, wishing you have very happy birthday. তুমি ভালো থাকো আর আমাদের খুব ভালো করে পড়াও আপনাকে টিপ করতে হ্যাপি বার্থডে টু ইউ কাকি 21 তো আমার বউ কেমন লাগছে তোমার হ্যাঁ বার্থডে সেলিব্রেশনটা কিরকম হলো এত মানুষ সবাই খুব খুশি আমার বউ আরো বেশি খুশি তাড়াতাড়ি বানাইছে থট সবচেয়ে দামি গিফট ওটা ফাইনাল দিকে তুমি আনছি পাইছে মানুষ তো সম্পর্ক তো করে মানুষ তো কৃষ্ণ লোকে লোকে ইমোশনাল লাগে আমার চেয়ে এখন পায়েস রেডি হয়ে গেল গো আমার মামা ওর জন্য পায়েস বানিয়েছে মা খাইয়ে দিচ্ছে আমি বানাই না তবে আমি হঠাৎ করে গিফট আমি করে মা খাইয়ে দিচ্ছে বউকে কেমন হলো পায়েসটা ভালো 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 না খুব ভালো ফাটাফাটি 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 আগে লাগে তো খাও তো এখন রান্না কমপ্লিট খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে কেমন হয়েছে কেমন হলো বিশ্বাস করে আমার কথা মুখে বলো ভালো হয়েছে ভালো হয়েছে এই যে মাছ সরি দেখছি কি তো আকাশ কেমন হলো মাংসটা খুব ভালো জ্বালা লাগিয়েছে ঝালটা সেটা না ঠিক আছে ঠিক আছে মাছটা কিরকম হলো মাছটা জালের মাছে একদম মাছটা কিরকম হলো ঠিক আছে তোমরা কিরকম লাগলো অনেক ভালো মাংস খেয়েছো মাংস খাবে না জুম আজকে এখানে ব্লগটা কমপ্লিট করলাম সব কিছু হয়ে গেল রান্না বার্থডে পার্টি হয়ে গেল কেক কাটা হয়ে গেল আমার বউ আজকে খুব খুশি তো এখন খাওয়া দাওয়া হচ্ছে
এখন খাওয়া দাওয়া হচ্ছে, ওরা খুব খুশি, রান্না খুব ভালো হয়েছে বলছে। তো আমার ছোট ভাইয়ের বউ খুব খুশি, ও অনেক এখনো খায়নি, খাবে, খাওয়ার পরে আপডেটটা দেবে। আমার ছোট ভাই, ওদের নতুন বিয়ে হলো, বেশি দিন, কতদিন হলো তোমাদের বিয়ে? 1 মাস হয়নি, 1 মাস হবে। এই 1 মাসে কেক কাট, 1 মাস হয়ে গেছে, 1 মাসে কেক কাটুনি? কিন্তু 1 মাসে কেক কাটছো না? আমি তো কাটছি না, 1 মাসে কেক, ঠিক আছে 2 মাসের ভিতরে কেকটা কেটে লাইছি। আচ্ছা, তো লাইক অ্যান্ড শেয়ার করবেন, জানাবেন কিরকম হলো ব্লগটা। আগে আরও ব্লগ বানাবো, রিসেন্টলি আবার এখন সাইকেল নিয়ে রাইডে যাব, ওটাও দেখাবো। আপডেট থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, কারণ আপনারা আমাকে জানালে আমি ভালো করে আর ব্লগটা বানাতে পারবো। আর ফ্যামিলি ব্লগটা কীরকম হলো জানাবেন। টাটা, বাই বাই, সুস্থ থাকবেন।